ওকে, তো অনেকেই আমাকে বলে আপনি এত তাড়াতাড়ি ফোন পান কী করে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ফোনটাও মানে Realme 12 Pro Plus আমি পেয়ে গেছি। আমাদের এখানে একটা স্টোর আছে যেখান থেকে চায়না থেকে ইম্পোর্ট হয়। তো যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই ফোনটার বক্স। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু আদার ব্র্যান্ড নিউ ভিডিও। মাই নেম ইজ অবদাস। তো আজকে আমি করবো Realme 12 Pro Plus এই ফোনটার একদম ডিটেলের রিভিউ। এবার বন্ধুরা কিছু কথা আপনাদের বলে রাখি, এই ফোনটা কিন্তু অলরেডি যে Realme যে রিটেল স্টোর আছে, এক্সক্লুসিভ স্টোর আছে, সেগুলোতে চলে এসছে। ও মাই গড, অফিসিয়াল লঞ্চের আগেই। তো যাই হোক বন্ধুরা, আপনারা জানেন চলে আসলে সবার আগে আমি কিন্তু আপনাদের রিভিউ দেওয়ার চেষ্টা করি। যদিও এটা বন্ধুরা চাইনিজ ইউনিট, তো কিছু জিনিস যেমন বন্ধুরা যে অফিসিয়াল প্রাইস আছে সেটা নিয়ে অবশ্যই কথা বলবো। এটাকে ভাববে না বন্ধুরা Realme 11 Pro Plus, Realme 11 Pro Plus এর মতোই অনেকটা দেখতে। এই যে কালারটা আমার কাছে রয়েছে, যেমনটি দেখতে পাচ্ছেন, আমি Realme 11 Pro Plus এরও আজ থেকে কিছু মাস আগে রিভিউ করেছিলাম। বাট বন্ধুরা একটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। বন্ধুরা আজকাল আমি এমন অনেক চ্যানেল দেখছি যারা রিভিউ বলে অন্যের ভিডিও কপি করে চালিয়ে দিচ্ছে। বাট বন্ধুরা যে সেটা সত্যি মেহনত করছে, খাটছে, তার ভিডিওতে আপনারা সাবস্ক্রাইব সাপোর্ট করছেন না। বন্ধুরা প্লিজ এটুকুনি আমি ভাবতে বলবো, অ্যাজ মাই কেরিয়ার হিসাবে আমি ইউটিউবটাকে চুজ করেছি, জব কিচ্ছু করছি না। তো যদি সম্ভব হয় বন্ধুরা অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন। এটা বন্ধুরা প্লিজ একবার ভেবে দেখবেন, আমি কিন্তু জব কিছু করছি না। ইনফ্যাক্ট আপনাদের এখানে আমি আমার ইনকাম শো করে দেবো। দেখতে পাচ্ছেন মাসে 600 থেকে 700 টাকা আমার ইনকাম হয়, খুব বেশি কিন্তু ইনকাম হয় না। তো এই জিনিসটা বন্ধুরা প্লিজ একবার ভেবে দেখবেন। এরকমভাবে চলতে থাকলে হয়তো আমি ইউটিউব আর বেশি দিন সার্ভাইভ করতে পারবো না। একটা ছোট্ট কথা আপনাদের বলবো, এমন অনেক চ্যানেল আছে ইউটিউবে যারা অন্যের ভিডিও ফেক ভিডিও বানাচ্ছে, তাদের চ্যানেল হয়তো আপনারা সাবস্ক্রাইব করে ফেলে রেখেছেন, বাট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না। তো এই জিনিসটা একবার ভাবুন, হয়তো এরকমভাবে চলতে থাকলে আর খুব বেশি দিন আমি কিন্তু চলতে পারবো না বা ভিডিও বানাতে পারবো না। তো যদি সম্ভব হয় বন্ধুরা ভিডিওটাকে একটা লাইক করে দেবেন মাত্র, যেহেতু এটা এক্সক্লুসিভ ভিডিও, মাত্র আমি 200টা লাইকের টার্গেট রাখলাম। তো চলুন বন্ধুরা এবার ভিডিওটা স্টার্ট করা যাক। ওকে বন্ধুরা, তো সবার প্রথম কথা বলা যায় বিল কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে। এবং এই ফোনটার বিল কোয়ালিটি কিন্তু অসাধারণ। ফোনটার পেছন দিকে আপনারা দেখতে পাচ্ছেন লেদার ব্যাক প্যানেল পেয়ে যাচ্ছেন, ভেগান লেদারের প্রোটেকশন পেয়ে যাচ্ছেন। দেখতে কিন্তু ফোনটা অসাধারণ লাগে। ইনফ্যাক্ট আরও অনেকগুলো কালার্স অ্যাভেলেবেল রয়েছে, যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি নিজের স্ক্রিনে দিয়ে দেবো। ইনফ্যাক্ট বন্ধুরা নর্মাল যে 12 Pro আছে তার মধ্যেও কিন্তু এইবার ভেগান লেদারের প্রোটেকশন দিয়েছে, যেটা কিন্তু হাতে অবভিয়াসলি প্রিমিয়াম ফিল হবে। দুই দিক দিয়ে কার্ভ ফোনটা ডেফিনেটলি। তার সাথে যে ফ্রেমটা রয়েছে, ফ্রেমটাও দেখতে পাচ্ছেন বন্ধুরা গোল্ডেন ফিনিশের সাথে আসছে, যেটা কিন্তু দেখতে খুবই অসাধারণ লাগে। বাকি বন্ধুরা যদি আমি কথা বলি ডিসপ্লের ব্যাপারে, তাহলে এই ফোনের মধ্যে আপনারা 6.7 ইঞ্চেসের একটা 120 হার্টজের সুপার অ্যামোলেড প্যানেল পেয়ে যাচ্ছেন। ডিসপ্লের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। ইনফ্যাক্ট ডিসপ্লেটা কিন্তু একটু কার্ভ, 2.5D কার্ভ হওয়ার জন্য বন্ধুরা হাতে খুবই প্রিমিয়াম লাগে। বন্ধুরা ডিসপ্লের কোয়ালিটিও যথেষ্ট ভালো, আউটডোর ভিজিবিলিটি কিন্তু অসাধারণ। তো এইসব নিয়ে কোনো রকম কোনো প্রবলেম আপনার হবে না। ওয়াইড ওয়াইন L1 সার্টিফিকেশনের সাথে আসছে ডিসপ্লেটা। তারপরে যে কোনো OTT প্ল্যাটফর্মে আপনারা ফুল এইচডিতে স্ট্রিমিং বগেরা দেখতে পারবেন। ইনফ্যাক্ট বন্ধুরা এই ফোনের মধ্যে কিন্তু ডুয়াল স্টেরিও এবং ডেডিকেটেড স্পিকারও প্রোভাইড করেছে। মানে এমন নয় যে এয়ারপিসটাকে সেকেন্ডারি স্পিকার হিসেবে ইউজ করেছে, ডেডিকেটেড স্পিকার দিয়েছে, যার ফলে বন্ধুরা স্টেরিও যে স্পিকার্সের ফিলিংস সেটাও কিন্তু অসাধারণ। মানে স্পিকার্স কোয়ালিটিও খুবই ভালো। বাকি বন্ধুরা যদি এবার আমি কথা বলি পারফরমেন্স নিয়ে, যার জন্য আপনারা ওয়েট করেছিলেন, এই ফোনের মধ্যে 7S Gen 2 প্রসেসর আপনারা পেয়ে যাচ্ছেন স্ন্যাপড্রাগনের তরফ থেকে। এটা একদম লেটেস্ট মিড রেঞ্জের প্রসেসর। এছাড়া বন্ধুরা এই ফোনের মধ্যে LPDDR4X RAM এবং UFS 3.1 এর স্টোরেজও পেয়ে যাচ্ছেন। ইনফ্যাক্ট বন্ধুরা আরও একটা জিনিস দেখে আমার খুবই ভালো লাগলো, এই ফোনের মধ্যে আপনারা ভার্চুয়াল র্যামেরও সাপোর্ট পেয়ে যাচ্ছেন। তো এইসব নিয়ে বন্ধুরা কোনো রকম কোনো প্রবলেম হবে না। ডে টু ডে লাইফে আপনারা মাল্টিটাস্কিং বগেরা করুন, কোনো রকম কোনো অসুবিধা হবে না, খুবই ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। ইনফ্যাক্ট বন্ধুরা আমি CPU থ্রটলিং টেস্ট করেও দেখেছি, দেখতে পাচ্ছেন পারফরমেন্স খুবই স্টেবল থাকে। ইনফ্যাক্ট বন্ধুরা যদি আমি কথা বলি BGMI অথবা গেমিংয়ের, তাহলে গেমিংকেও আমি গেম খেলেও দেখেছি বন্ধুরা, খুব একটা বেশি হিট তো হয় না। বাকি বন্ধুরা আপনারা HDR আলট্রাতে খুব ভালো ফ্রেম রেট পেয়ে যান। 30-40 FPS এর আমি গেম প্লে করেছিলাম, যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন মোটামুটি 40 FPS আশপাশ ফ্রেম রেট পেয়ে যান। তো স্টেবল পারফরমেন্স, খুব বেশি হ্যাংল্যাগ হয় না। হ্যাঁ, খুব যদি গেম খেলেন, এখন তো ইন্ডিয়াতে অথবা বাংলাদেশে তো ঠান্ডার মৌসুম চলছে, তো খুব বেশি হিটও হচ্ছে না ফোনটা। বাকি গরমকাল আসলে বোঝা যাবে। বাকি বন্ধুরা ওভারঅল পারফরমেন্স আমার মোটামুটি ভালো লেগেছে। আপনারা যদি ডেডিকেটেড গেমিং টেস্ট দেখতে চান আমাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো ওই ফোনটার গেমিং টেস্টও নিয়ে আসার। বাকি বন্ধুরা যদি আমি কথা বলি এই ফোনটার চার্জিং এবং ব্যাটারি ব্যাকআপের, তাহলে এইখানে বন্ধুরা একটা ডাউনগ্রেড হয়েছে। এবার যেহেতু এটা চাইনিজ ইউনিট, সেহেতু আমি একদম সিরিয়াসলি বলতে পারছি না যে এটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ইউনিটের কথা বলছি। শোনা যাচ্ছিল, তাই জন্য আমি বললাম যে এইবার কিন্তু 100 ওয়াটের চার্জার দিত Realme 11 Pro Plus দিয়েছিল, এই জায়গায় কিন্তু এইবার 67 ওয়াটের চার্জার প্রোভাইড করতে পারে। বাট এমনও রুমার আসছে যে ইন্ডিয়াতে ওটা 100 ওয়াটই থাকবে। তো দেখা যাক, এটা আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। বাকি 5000 mAh ব্যাটারিটা কিন্তু এইবারও আপনারা পাচ্ছেন
পাচ্ছেন। বাকি যদি আমি চার্জিং স্পিডের কথা বলি, আমার কাছে যে ইউনিটটা আছে চাইনিজ ইউনিট, তার মধ্যে মোটামুটি 43 থেকে 45 মিনিটের মধ্যে 0 to 100% কিন্তু ফোনটা ফুল টু চার্জও হয়ে যায়। তো এইসব নিয়ে কোনো রকম কোনো প্রবলেম আপনার হবে না। বাকি বন্ধুরা যদি আমি ব্যাটারি ব্যাকআপের কথা বলি, তাহলে একদিনের বেশি, যেহেতু এটা 5000 mAh এর ব্যাটারি, যদি খুব বেশি হেভি ইউজার হন তাহলে মোটামুটি সকাল থেকে সন্ধ্যে অবধি আপনার হয়তো চার্জে দিতে হবে। সকালবেলা থেকে সকাল 8টা থেকে যদি শুরু করেন ইউজ করতে, সন্ধ্যাবেলা এসে চার্জ দিতে হবে। বাট যদি মডারেট ইউজার হন আমার মতন, তাহলে একদিনের কাছাকাছি বা একদিনের বেশি চলে যেতে পারে। বন্ধুরা এটা একটা 5G ডিভাইস, প্রায় 12 থেকে 13টা 5G ব্যান্ড পেয়ে যাচ্ছেন। ইনফ্যাক্ট বন্ধুরা কলিংও আমি করে দেখেছি, যথেষ্ট ভালো কলিং, কলার উপকার আমি কদিন ইউজ করে ফেস করিনি। নয়েজ ক্যান্সেলেশনও যথেষ্ট ভালোভাবে ওয়ার্ক করে। বাকি বার যদি আমি কথা বলি ক্যামেরাজের ব্যাপারে, তাহলে আপনারা জানেন আমি একটা ডেডিকেটেড ক্যামেরা টেস্ট তো আনবই অবশ্যই Realme 12 Pro Plus এর সাথে। আপনারা কোন ফোনের ক্যামেরা টেস্ট দেখতে চান অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। কিন্তু এইবার ক্যামেরার ক্ষেত্রে মস্ত বড় আপগ্রেড হয়েছে বন্ধুরা। Sony IMX 890 50 মেগাপিক্সেলের মেল লেন্স দেখতে পান, তার সাথে রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং তার সাথে রয়েছে একটা 64 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স। এই বাজেটে কিন্তু টেলিফোটো লেন্স খুব কমই দেখা যায় বন্ধুরা। ইনফ্যাক্ট ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। বাকি বন্ধুরা কিছু ক্যামেরা স্যাম্পল আপনাদের প্রোভাইড করলাম, যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো। ইনফ্যাক্ট বন্ধুরা আপনারা পোর্ট্রেট ফটোজও ক্লিক করতে পারবেন, যেমনটি দেখতে পাচ্ছেন পোর্ট্রেট ফটো কোয়ালিটিও ভালো। বাকি একদম ডেডিকেটেড তো ক্যামেরা টেস্ট অবশ্যই নিয়ে আসবো। ইনফ্যাক্ট বন্ধুরা এই ফোনটা দিয়ে আমরা ম্যাক্সিমাম 120x অব্দি জুম করতে পারবেন। ইনফ্যাক্ট বন্ধুরা ব্যাক ক্যামেরাতে আপনারা 4K এর অপশনও পেয়ে যাচ্ছেন, 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন, যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন। স্টেবিলাইজেশন ঠিকঠাক, খুব বেটার আমি তো বলবো না, বাট খুব খারাপও নয়। যেমনটি দেখতে পাচ্ছেন মেন সেন্সরে কিন্তু ওআইএসও প্রোভাইড করেছে এইবার। বাকি বন্ধুরা এবার এটা হচ্ছে এই ফোনটার ফ্রন্ট ক্যামেরার ভিডিওগ্রাফি। সর্বপ্রথম বন্ধুরা দেখতে পাচ্ছেন ফ্রন্ট ক্যামেরা স্টেবিলাইজেশনটা ব্যাক ক্যামেরা থেকে আমি ভালোই বলবো, খুব একটা খারাপ না। যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন, এছাড়া একটু জুমের অপশনও আপনারা পেয়ে যাচ্ছেন, যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন। এছাড়া যে কালার্স আছে, স্ক্রিন টোন আছে, সেটাও আমার ভালো লেগেছে এই প্রাইস পয়েন্ট অনুযায়ী, যেমনটি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন। তো ওভারঅল ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটি 32 মেগাপিক্সেলের যে সেলফি ক্যামেরা দিয়েছে সেটাও আমার ভালোই লেগেছে। বাকি বন্ধুরা এটা হচ্ছে এই ফোনটার সিনেম্যাটিক মোড, এবং সিনেম্যাটিক মোডেও দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো কোয়ালিটি। HDXN খুব ভালো না হলেও খুব খারাপ না, বাট যে পেছনে যে ব্যাকগ্রাউন্ড ব্লার সেটা কিন্তু আমার ভালো লাগছে। যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন স্কিন টোন কালার। বাকি ডেডিকেটেড ক্যামেরা টেস্ট তো অবশ্যই আসবে খুব শিগগিরই, অবশ্যই তার জন্য ওয়েট করবেন। বাকি বন্ধুরা ওভারঅল যদি আপনারা ডেডিকেটেড ক্যামেরা টেস্ট দেখতে চান অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই সেটা নিয়ে আসবো। বাকি ফাইনালি যদি বন্ধুরা ইউআই এবং আপডেটের কথা বলি, তাহলে এই ফোনটা আউট অফ দ্য বক্স তো Realme UI আসছে Android 14 বেস। বাট বন্ধুরা যে কত বছরের ম্যাক্সিমাম আপডেট দেবে, যেহেতু আমি বললাম এটা তো চাইনিজ ইউনিট, তাই চাইনিজ ইউনিটে আমার জানা নেই। বাট ইন্ডিয়াতে যখন রিলিজ হবে আমি আশা করছি 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট তো আপনারা পেয়ে যাবেন আশা করছি। নট শিওর, যখন এটা 29 তারিখে রিলিজ হচ্ছে। বাকি ফাইনালি এবার যদি আমি কথা বলি প্রাইসিং এর ব্যাপারে, তাহলে এমন শোনা যাচ্ছে যে এই ফোনটা ইন্ডিয়াতে 30,000 টাকার কাছাকাছি প্রাইসে লঞ্চ হবে। আগে রিয়েলমির ফোন আমরা 15-16 হাজার টাকায় পেতাম, Realme 11 Pro Plus, এবার কিন্তু ডিরেক্টলি 30,000। আপনারা জেনে থাকবেন যে রেডমি আছে, Redmi 13 Pro Plusও কিন্তু 30,000-এর কাছাকাছি লঞ্চ হয়েছে ইন্ডিয়াতে। তো এই ফোনটাও শোনা যাচ্ছে বা এরকমই নিউজ আসছে যে 30,000-এর কাছাকাছি ইন্ডিয়াতে লঞ্চ হবে, ওই 28, 29, 30-এর মধ্যে ধরে রাখুন। বাকি বাংলাদেশে গেলে আরেকটু হয়তো প্রাইসটা বেড়ে যাবে। তো সমস্ত কিছু বন্ধুরা আমি এক্সপ্লেন করে দিলাম। খুব শীঘ্রই আমি চেষ্টা করব Redmi 13 Pro Plus এর সাথে Realme 12 Pro Plus এর ক্যামেরা টেস্ট নিয়ে আসার। যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বাস বন্ধুরা আজকে ভিডিওটার মধ্যে আমার ভিডিওতে পুরো শেষ অবধি সাথে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।